হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে। আর আসানসোলে তোমরা সবাই জানো রথের মেলা শুরু হয়ে গেছে, কোথায়? পোলো গ্রাউন্ডে। তো তোমাদের কাছে শেয়ার করবো পোলো গ্রাউন্ডের মেলা কতদিন অবধি থাকছে, কি কি বসেছে, আর কেমন করে ম্যানেজমেন্টটা করা হয়েছে পুরো পোলো গ্রাউন্ডের এই রথ যাত্রার পুরো প্রোগ্রামটা সব শেয়ার করবো তোমাদের সাথে। তো ভিডিওটাকে স্কিপ না করে সঙ্গে থাকো, সাথে থাকো। চলো বেশি দেরি না করে মেলাতে প্রবেশ করা যাক। এটা হচ্ছে মেলার পুরো পার্কিং স্লট, এখানে পুরো পার্কিং আছে, ঠিক আছে। আর খুবই অসাধারণ, এখানে রাস্তাটাতে কিন্তু লাইটও লাগানো হয়েছে। তো আমরা আগে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেলার মূল গেট, যেটা দিয়ে আমরা এখন এন্ট্রি করব। আর এই জায়গাটা কিন্তু পুরোটাই পার্কিং এর স্লট এখানে রাখা হয়েছে। তার সাইডে সাইডে কিন্তু এখানে দোকানও লাগানো হয়েছে। চলো তাহলে বেশি দেরি না করে পরে মেলার ভিতরে প্রবেশ করা যাক। এটা হচ্ছে পুরো মেলার ক্যাম্পাসটা, যেখানে সব স্টল গুলো, এখানে কিন্তু খাবারও দোকান অনেক কিছু স্টল বসানো হয়েছে। তোমাদেরকে এক এক করে দেখাবার চেষ্টা করি, ঠিক আছে। দেখো এখানে লুচি, রোল সব কিন্তু ভেজ। এখানে দেখো এগুলো কিন্তু সব পে করে তোমাদেরকে খেতে হবে। দেখো এখানে সিঙ্গাড়া, জিলাপি, চপ, এগুলো সব। আমি এখান থেকে জানতে পারলাম যে এই যে পার টিফিন আছে, এগুলো সব কিন্তু 100 টাকা করে লাগবে। এটা হচ্ছে সব মূল স্টলের যে প্রসাদ, সেটা তোমাদের এখানে বিক্রি করা হচ্ছে। আর এখানে কিন্তু অনেক রকমেরই স্টল, এই পুরো রোটাই তোমাদের পুরো স্টলের খাবারের দোকান এখানে পেয়ে যাবে। বসে খাওয়ারও ব্যবস্থা আছে, তোমরা এখানে দেখো। তো পুরোটাই কিন্তু ফুড কাউন্টার। এখানে কিন্তু তোমরা ভেজ পিজা পেয়ে যাবে, ঠিক আছে, পিওর ভেজ এটা। क्या क्या दे रहे हैं यहाँ पर? कॉर्न है, चीज है, फिर सॉस है, ऐसे बहुत सारे। সব জিনিস দিয়ে এটা তোমাদের তৈরি করে দিচ্ছে এখানে একদম এই মেলার মধ্যে। বড় বড় ফটো সব তোমরা এখানে কিনতে পারো, ঠিক আছে। এটা পুরোটা হচ্ছে স্কনের যত আইটেম তোমরা মায়াপুরে পাচ্ছ, সেটাই তোমরা সেম জিনিস এই আমাদের আসানসোলে পোলো গ্রাউন্ডেও পেয়ে যাবে। হরেকৃষ্ণ প্রভুজি, তোমরা এখানে যে এসছো, কি কি এবছরের চমক তোমরা নিয়ে এসছো এখানে মায়াপুর ইস্কন ধাম থেকে? হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপামূর্তি অভয় চরণাবিন্দ ভক্তিবৃন্দ স্বামী প্রভুপাদের কৃপায় সারা বিশ্বে রথযাত্রা মহামহোৎসব হচ্ছে। সেই রথযাত্রা এই আসানসোলে এত সুন্দর রথযাত্রা মহামহোৎসব হচ্ছে। তো বিশেষ করে আমরা এখানে এসেছি জগন্নাথের লীলা, এই জগন্নাথ লীলা, শ্রী জগন্নাথ, এবং এই জগন্নাথ লীলার সাথে আসে রহস্যময় রথযাত্রা, শ্রীধাম, পুরী মাহাত্ম্য, শ্রীক্ষেত্র। পুরী ধামকে শ্রীক্ষেত্র বলা হয়। পুরী ধামের আদর্শ নিয়ে আমরা সারা পৃথিবীতে রথযাত্রা মহামহোৎসব যে করছি। জগন্নাথ বলদেব সকলকে কৃপা করছেন। আমাদের কাছে জগন্নাথের লীলা বই আছে, রহস্যময় রথযাত্রা বই আছে, এবং শ্রীক্ষেত্র পরিক্রমা বই আছে, বিভিন্ন রকম ফটো, মায়াপুর রাধা মাধব অষ্টসুন্দর শ্রীমদ মহাপ্রভু রাধা মাধবের ফটো আছে, পঞ্চতত্ত্বের ফটো আছে, প্রহ্লাদ নরসিংহদেবের ফটো আছে, এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর ফটো আছে। আমাদের কাছে বিভিন্ন রকম গ্রন্থ, ধূপ আছে, আমাদের কাছে বিভিন্ন রকম ভগবানের আলোক্য, চৈতন্য চরিতামৃত, বিশেষ করে মহাপ্রভুর জীবনী চৈতন্য চরিতামৃত গ্রন্থ আছে, এবং শ্রীমদ্ ভাগবতম। উপরে যে আছে সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানের বাংময় অবতার। কলিযুগে সমস্ত শাস্ত্রের সার হচ্ছে এই ভাগবতম। ব্যাসদেব সমস্ত শাস্ত্র লেখার পর শ্রীমদ্ ভাগবতম লিখেছেন। তো কেউ যদি ভাগবতম গ্রন্থ অধ্যয়ন করে, তার ভগবান এবং ভক্তের লীলা হৃদয়ঙ্গম করতে পারবেন, ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাবেন। এবং জগন্নাথ দেব এই যে গুন্ডিচা মন্দিরে বিরাজ করছেন, কেউ যদি মন্দিরে জগন্নাথ দেবকে 1000 বার দর্শন করে, এইখানে যদি একবার দর্শন করে, সে 1000 বার দর্শন করার ফল পায়। তো আপনারা সকলে আসুন এই রথের মেলায়। ইস্কন আসানসোল যে আমাদের রথ হচ্ছে, এই অনুষ্ঠানে আমাদের ইস্কন মায়াপুরের থেকে বিভিন্ন রকম গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, জগন্নাথের বিশেষ আকর্ষণ জগন্নাথের লীলা বই, রহস্যময় রথযাত্রা, শ্রীক্ষেত্র পরিক্রমা, এটা বিশেষ আকর্ষণ। জগন্নাথের জন্য আমরা বিশেষ ডিসকাউন্ট, বিশেষ অফার, গীতা, কৃষ্ণ ইত্যাদি বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আপনারা আসুন, জগন্নাথ দেবকে জানুন। জগন্নাথ সকলের নাথ, সকলের প্রভু, তার কৃপা লাভ করুন। এবং আপনারা এই দুঃখ কষ্ট, এই যে কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, এই যন্ত্রণার থেকে মুক্ত হয়ে আপনারা ভগবানের কাছে ফিরে যান। হরে কৃষ্ণ। আর একটা জিনিস জিজ্ঞেস করা আছে, এটা প্রাইস কত আছে? এটা কেউ যদি নিতে আসে, এটার প্রাইস হচ্ছে
আমরা এখন ডিসকাউন্ট করে 250 টাকা দেওয়া হচ্ছে, মাত্র 250 টাকায়। মাত্র 250 টাকায় আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি। আরো বিভিন্ন গ্রন্থ আছে, সেইগুলো তো আমরা অনেক ডিসকাউন্ট দিচ্ছি। আমরা একটা লীলা পুরুষোত্তম গ্রন্থ আছে, আমরা ভগবত গীতার সঙ্গে লীলা পুরুষোত্তম গ্রন্থের সঙ্গে ভগবত গীতা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি, কোনো পয়সা নিচ্ছি না। আপনারা দেখতে পারেন সেই লীলা পুরুষোত্তম গ্রন্থ। এই যে লীলা পুরুষোত্তম গ্রন্থ, এই লীলা পুরুষোত্তম গ্রন্থের সাথে আমরা এই বইটা, এই ভগবত গীতা প্রভুপাদের লেখা আমরা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি, কোনো এর মূল্য আমরা নিচ্ছি না। তো একটা বই নিলে আর তার সাথে একটা বই নিলে সম্পূর্ণ ফ্রি। হরে কৃষ্ণ প্রভুজি, অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে পরে। বিশেষ ধন্যবাদ। হরে কৃষ্ণ। তার সাথে এখানে মেন চমক, যেটা আমাদের আসানসোলের মেন চমক এবছর এনেছে আমাদের আসানসোল স্কন্দাম, যেখানে হচ্ছে 3টে রথ একসাথে এবছর আমাদের বিরাজমান হয়েছে পোলো গ্রাউন্ডে। আর এটা এসছে ডাইরেক্ট আমাদের বুধা পেট্রোল পাম্প থেকে একদম পোলো গ্রাউন্ড অব্দি। এখানে তো আমরা দেখতে পাবে 3টে পরপর রথ এখানে দাঁড়িয়ে আছে, তার সাথে সাথে আরেকটা রথ। এটা জানি, আমি এখানে বলতে পারছি না যে এই রথটা কোথা থেকে এসছে, তাও এটা আমি ফার্স্ট টাইম দেখলাম এখানে। আমি যখন আসানসোলের রথ যাত্রাতে গেছিলাম তখন এটা পাইনি, কিন্তু এখানে 3টে রথ পরপর এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা এখানে এলে এখনো এটা দেখতে পাবে, একদম থাকছে 24 তারিখ অব্দি। এখানে কীর্তন ভজন কীর্তন এখানে চলছে, আর অনেক লোকের ভিড় এখানে, তো আমরা এখানে দেখতে পাবে। তো আমাদের দেখাবার চেষ্টা করবো, আমি জানি না তো আমরা আমার আবার শুনতে পাচ্ছ কি না। খুব সুন্দর এখানে ভজন কীর্তন চলছে। জয় জগদীশ নরহরি রূপ জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। তব কর কমল বনে অদ্ভুত সুন্দর কিন্তু সন্ধ্যা আরতি হলো, এখন খুবই নাচ গান হলো এখানে, খুবই এনজয় হলো এখানে। লাস্টে এখানে দেওয়া হচ্ছে জয় জগন্নাথ। এখানে বিকেলবেলায় সন্ধ্যা আরতি দেখালাম, আর অনেক কিছু এনজয় করলাম আমরা। আর তার সাথে ভগবানের কৃপায় আমি এখান থেকে একটা ফুল পেয়েছি। তবে চলো এবারে বাকি মেলাগুলো তোমাদেরকে ঘুরে দেখাই। আর যেই এখানে প্রোগ্রামটা শেষ হলো, সেই এখানে ক্রাউডটা তোমরা এখানে দেখো।
যে আবেদনটা করা হচ্ছে এটা কিসের জন্য করা হচ্ছে? গোহত্যা বন্ধ হোক, গোমাতা রাষ্ট্রমাতা হোক, তার জন্য আমরা এটা অভিযানটা চালাচ্ছি। তিনটে নারা লাগানো হয়েছে, সেবা, সুরক্ষা এবং সম্মান। আর এটা সবাই কিন্তু এখানে এসে পড়ে তার সিগনেচার, নাম, নাম্বার দিয়ে যাচ্ছে। নাম এখানে, নাম্বার এখানে, সব মাতা যাতে রাষ্ট্রমাতা হয়ে যায় আর গোহত্যা যেন বন্ধ হয়, সেই কারণে আমাদের এই অভিযান। তো এই অভিযানটা করার কারণ যে সরকারকে আমরা যে আবেদনটা জানাবো, যে সরকার তো মুখে বলাতে তো সরকার যে অ্যাকশন নেবে না, সেই কারণে সমস্ত লোকেদের সমর্থন নেওয়া হচ্ছে যে একটা নাম, একটা ফোন নাম্বার, সিগনেচার এটা দেওয়ার কারণ যে প্রতিটা মানুষের একটা করে ভোট দেওয়া মানে একটা গোমাতা সুরক্ষা। সেই কারণে যে সরকারকে দিলে যে সরকার গোহত্যাটাকে বন্ধ করতে পারে, সেই কারণে আমাদের এই অভিযানটা চালাচ্ছি। আমরা এত কষ্টটা আমরা এই জন্য করছি। বিভিন্ন রকমের স্টলও বসানো হয়েছে। এখানে আমরা একটা ক্রিয়েটার পেয়ে গেছি আসানসোলে, যে এখানে একটা স্টল লাগিয়েছে। কেমন আছো দিদি, বলো? হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আশা করছি আপনারা ভালো আছেন। আমাদের রথের মেলা জমজমাটি একটা ব্যাপার হয়েছে, কারণ প্রচুর ভিড় হয়েছে এখানে। আর আসানসোল পোলো গ্রাউন্ডে হয়েছে, ড্রেসটা চেঞ্জ হয়েছে, সমস্ত ডেকোরেশন চেঞ্জ হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু চেঞ্জ হয়েছে। তো জায়গাটা সমেত মানুষজন আসছে, কেনাকাটাও করছে টুকটাক, তো ঘোরাফেরাও হচ্ছে। আর এখন মেলা বলতে আসানসোল উৎসবের পর কোনো মেলাই ছিল না, অনেকদিন পর আমরা মেলা পেয়েছি। আর যারা আমরা মেলা লাভার, কিনতে এবং মেলাতে বসতে ভালোবাসি, তাদের জন্য মানে কি বলবো, আমরা নিঃশ্বাস পেয়েছি আমার মনে হয়। তো আপনাদেরকে এটাই বলবো, এখন রথের মেলা থাকছে 23-24 তারিখ পর্যন্ত আসানসোল পোলো গ্রাউন্ডে। আপনারা সকলেই আসুন। আমারও স্টল আছে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের স্টলে ভিজিট করুন। জাস্ট যেখানে জগন্নাথ মন্দিরের পাশে যেখানে প্রোগ্রাম হচ্ছে তার পাশেই গোস্ট হনুমান, তারপরে ওয়েট লসের একটা স্টল আছে, ওখানেই আমি দিচ্ছি। আর প্রত্যেকটা স্টলকে ভিজিট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর তুমিও তো একটা ক্রিয়েটার, তোমার ভিডিও তো অনেকদিন ধরে দেখছি আসছে না, অনেক কমই আসছে, তার কারণটা কি? আমি অ্যাকচুয়ালি আমার রিসেন্টলি বিয়ে হয়েছে 2 মাস আগে, তো এটা সবাই জানে। তো বিয়ের পরে এখন আমি একটুখানি চাপে পড়ে গেছি, সংসারের চাপে। তো সেই জন্য আমার একটুখানি রিচ ডাউন হয়ে গেছিলো। আবার ওটা আমি তুলে নেবো, চাপ নেই। তো একটুখানি ওদিকে ফোকাস করতে পারছি না, বোথ সাইড দুটো ম্যানেজ করা যাচ্ছিল না। আবার ওটা রিচ আপ হয়ে যাবে। কতদিন থাকছে এই মেলাটা? এই মেলাটা থাকছে 24 তারিখ অব্দি। অনেক ভালো লাগলো তোমার সাথে আবার দেখা হলো এই মেলাতে। আর যত ক্রিয়েটার আছে সব মেলাতে দেখা করবার টাইমটা পাই আমরা। আর আপনারাও চ্যানেলগুলোকে ফলো করে সাথে থাকবেন। ছোট ছোট বাচ্চাগুলো সব এত নিজেদেরকে মানে কি বলবো পোস্ট করে এতটা প্রেশার দিয়ে সব ভিডিও বানাচ্ছে, তো আপনারা তাদেরকে সাপোর্ট করুন। আরও আসানসোলের সমস্ত ক্রিয়েটাররা যাতে আরও অনেক দূর এগোতে পারে, একটু সাপোর্ট করতেই পারে। তোমার অ্যাকাউন্টের নামটা বলে দাও একবার। আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে সঞ্চিতা ব্যানার্জি। একদম সবাই ফলো করবে, সাবস্ক্রাইব করবে। যতগুলো তোমরা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ, ইউটিউব, সোশ্যাল মিডিয়া যতগুলো অ্যাপ আছে, সব অ্যাপগুলো থেকেই দিদিকে সাপোর্ট করবে। দিদিও হ্যাঁ একদম। স্টল এখানে বসানো হয়েছে, যেরকম দিদির স্টল আমি আগে দেখলাম, তার সাথে এখানেও একটা আছে। এবার আমরা নেক্সট স্টলে যাই। যাক দাদা, কি আছে এটা একবার এক্সপ্লেন করলে ভালো হয়। একটা রিয়েল এস্টেট কোম্পানি আছে, 99 বিজনেস প্রাইভেট লিমিটেড কোম্পানি। ঠিক আছে, আমাদের এই টাউনশিপ হচ্ছে সৃষ্টিনগরের পিছনে। কৃষ্ণনগরের বিষয়ে যারা তোমরা ফ্ল্যাট বাংলো নিতে চাও, তাহলে এই মেলাতে এসে পরে দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। একদম যেখান থেকে এক্সিট পয়েন্ট তার পাশে একদম দাদাদের স্টল। তুমি কি রেখেছো এই স্টলে? বাজারের ফুচকা নয়, এখানে হচ্ছে জগন্নাথের প্রসাদ। আমরা যা কিছু খাই ভগবানের প্রসাদ খাই, তাই এগুলো সব ভগবানকে প্রথমে ফুচকা বানানো হয়েছে। এই যা কিছু দেখছেন সব বানিয়ে প্রথমে ভগবানকে জগন্নাথকে নিবেদন করা হয়েছে এবং সেই প্রসাদ এখানে এসেছে। তাই আমরা ভক্তরা এখানে প্রভুর কাছে এসেছি এই প্রসাদ পাওয়ার জন্য। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মহাপ্রসাদ কি জয়। জয় ফুচকা প্রসাদম কি জয়। জয় গৌর প্রেমানন্দে। আর একটা স্টল আমরা চলে এসেছি, যেখানে তো আমরা নাইটি, কুর্তি, এটা পুরো আমাদের লেডিস কাউন্টার। এটা বিভিন্ন রকমের তো আমরা বেডশিট পেয়ে যাবে, শাড়ি পেয়ে যাবে, কুর্তি পেয়ে যাবে, নাইটিও পেয়ে যাবে তার সাথে। দিদি কি কি রেখেছো তোমরা এখানে? এখানে বেডশিট, মেন আমার বেডশিট, তার সাথে কুশন কভার, তারপরে টেবিল ক্লথ, তারপরে মানে বেডের যা যা আইটেম বা টেবিলের যা যা আইটেম, নাইটি। তবে আমার এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে বুটিক আইটেম। ঠিক আছে, এখানে যেটা পাবে সেটা বাইরে কোথাও পাওয়া যাবে না। যেহেতু এটা বুটিক আইটেম সেহেতু এখানে আর এক পিস করে এই যে এবারে এই লট চলে যাবে, পরের লটে পাবেন না। কতদিন হলো এই মেলাটা শুরু হওয়া হয়েছে?
মেলাটা শুরু হয়েছে 16 তারিখ 16 তারিখ থেকে। 24 তারিখ অব্দি। যারা আসছো এই মেলাতে নিশ্চয়ই দিদির দোকানে ভিজিট করো। যদি কেউ 3000 বা 5000 এ কেনাকাটা করে তার সাথে গিফট আছে। তার সাথে কিন্তু গিফটও থাকছে দিদির দোকানে, আবার সারপ্রাইজ গিফট। কিন্তু অনেক বড় চমক রেখে দিলে তুমি। আমি সব জায়গাতেই, আমরা এক্সিবিশন এখানে বলে নয়, যেখানে যেখানে এক্সিবিশন হয় সব জায়গাতেই করেছি। আচ্ছা, খুবই ভালো লাগলো তোমার সাথে দেখা করে। আবার দেখা হবে কোনো না কোনো মেলাতে। আবার আসবে। আবার আগস্ট মাসে। আগস্ট মাসে আবার কি আছে? আগস্ট মাসে আবার সারপ্রাইজ আছে। সবসময় ওটা বলা যাবে না। ওটা তো বলে দিলে তো মানুষের আর আশার ইয়ে থাকে। যারা ওটা আগস্ট মাসে তোমরা জানতে পারবে যে কি চমক আবার আসতে চলেছে পোলো গ্রাউন্ডে। আমি যখন থেকে এসেছি, মানে যখনই প্রোগ্রামটা শেষ হয়েছে আর সব ফুড কাউন্টারগুলো পুরো একদম ভিড় হয়ে গেছে। দেখো মানে ফুড কাউন্টারে বেশি ভিড় এখানে। এটাও কিন্তু ফুড কাউন্টার, এটা প্রত্যেক বছরই পোলো গ্রাউন্ডে আসে। আর ওখানে আরও কাউন্টার আছে, চলো তোমাদেরকে দেখাই। আর ভিডিওটা বেশি বড় করবো না, কেন কি বেশি বড় হয়ে গেলে তোমরাই দেখতে চাইবে না, স্কিপ করে করে দেখবে। আর এটাই বলবো যে স্কিপ করে করে ভিডিও দেখবেন না। মেলাতে ইউনিক জিনিস দেখতে পেলাম। সব মেলাতে তো অনেক রকমের স্টল দেখতে পাই, এখানে কিন্তু আমি গাছের একটা স্টল দেখতে পেয়েছি। এই জিনিসটা রাখার আপনাদের কারণটা কি? মানে গাছের স্টল আমি প্রথমবার দেখলাম কোনো মেলাতে। এটা হচ্ছে যে এই সময়টা যেহেতু জগন্নাথ আমাদের রথযাত্রা, এই রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মানুষ একটা গাছের প্রতি তারা গাছ লাগানোর একটা ইয়ে থাকে, ইচ্ছা থাকে, এবং সেই জন্যই আমরা নিয়ে এসেছি এখানে, যে যাতে সমস্ত মানুষকে আমরা গাছ দিতে পারি এবং গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না। যেভাবে মানে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে এবং যে বিশ্বায়ন যে বিশ্ব উষ্ণায়ন যে হচ্ছে, সেইখানে এই পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছ লাগানো দরকার। এবং সেই জন্যই আমরা এই স্টলটা এখানে দিয়েছি, যে যাতে বিভিন্ন জাতের, এবারে যে আমাদের এখানে যে আমরা গাছপালা নিয়ে এসেছি, আমাদের প্রায় 19 রকমের আমের গাছ আছে, যেগুলো হচ্ছে হাইব্রিড গাছ। এবং আমাদের যেমন মিয়াজাকি, তারপরে নাম্মাই ডগ, তারপরে আমাদের কস্তুরি, কহিতু, বিভিন্ন ধরনের গাছ আমরা নিয়ে এসেছি এখানে, এবং এটা মানুষকে আমরা কাছে পৌঁছে যাচ্ছে। তো এই জগন্নাথ, এই যে আমাদের যে রথ মেলা, এই রথ মেলায় এখানে প্রচুর মানুষ আসেন, এবং একটা প্রত্যেক মানুষের গাছের প্রতি যে আকর্ষণ, এবং এখন আমরা দেখছি যে মানুষ কিন্তু গাছের প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের, আর তো আমরা তো বাঁচতে পারবো না। আর যত যত ফ্ল্যাট হচ্ছে ওখানে কত কত গাছ কেটে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এটা অন্যায়, এটা অন্যায়। প্রকৃতির উপরে যে অত্যাচার হচ্ছে, এটা কোনো রকমই এটা মেনে নেওয়া যায় না। এবং এখন মানুষ অনেক সচেতন হচ্ছে, এবং এটা সাথে সাথে সরকার বললে হবে না, মানুষকে সচেতন হতে হবে আরও বেশি। একদম আরও বেশি বেশি করে সচেতন হতে হবে। প্রত্যেকে যদি আমরা একটা করে গাছ লাগাই, তাহলে আমার মনে হয় যে আমাদের এই যেটা ভারসাম্য যে আমাদের নষ্ট হচ্ছে, বা এই যে ওজোন স্তর যে আস্তে আস্তে মানে ছিদ্র হয়ে যাচ্ছে, এবং সেখানে আলো রশ্মি যে সরাসরি মানুষের শরীরের মধ্যে আসছে, তাতে এই যে রোগ বালাই, ক্যান্সার, এই যে মানুষের এত রোগ হচ্ছে, এই একটাই মাত্র কারণ, যে সেটা হচ্ছে প্রাকৃতিক যে দূষণ হচ্ছে। এই দূষণ রোধ করার ক্ষেত্রে আমাদের একমাত্র উপায় হচ্ছে আমাদের গাছ লাগাতে হবে, বেশি বেশি করে। এরকম আমরা মেলায় দোকান দেখতে পাই, সেরকমই সেম দোকানে রোডটাতে করা হয়েছে। যেরকম আইসক্রিমের দোকান হয়ে গেল, এই জুয়েলারির দোকান হয়ে গেল, আর মধুরা কেকও তার সাথে সাথে এখানে বসেছে। এটা যদি না বসে তাহলে মেলার কোনো মজাই আসবে না, কেন কি এটা টেস্টই আলাদা। আমাদের প্রায় সব কাউন্টারগুলোই তোমাদেরকে ঘুরে দেখালাম। তো এটাই ছিল আমাদের আজকের রথযাত্রার এই পোলো গ্রাউন্ডের মেলা। এটা 16 তারিখে শুরু হয়েছে আর 24 তারিখ অবধি থাকছে, একদম উল্টো রথ অবধি। তো যারা আসানসোলের মধ্যে থাকবে তারা নিশ্চয়ই চেষ্টা করবে মেলাতে একবার ভিজিট করবার। খুবই সুন্দর এখানে মেলা এবছর নতুন চমক নিয়ে এসেছে আসানসোল। আশা করি তোমরা এই ভিডিওটাকে দেখে পরে ভালো এনজয় করলে। তাহলে আজকের মতন এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। তাহলে দেখা হচ্ছে একটা অন্য ভিডিওর সাথে। তাহলে টাটা, বাই বাই।